আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সবাইকে রমজানুল মোবারকের মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদউ কাওলা আয-যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে যে ব্যক্তি মাল্লাম ইয়াদউ কাওলা আয-যুরি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি মিথ্যে কথা পরিত্যাগ করতে পারল না এই রমজান মোবারকে বা রোজা রেখে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর এই রোজায় কিছুই আসে যায় না, ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, তার এই পানাহার যে পরিত্যাগ করায়, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা অনেকেই রোজা রাখি, অর্থাৎ সবে সাথে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি বা জৈবিক সম্ভোগ থেকে বিরত থাকি, কিন্তু দেখা যায় আমরা মিথ্যে কথা বলি, আমরা অনেক খারাপ কাজ করি। এখানে আল্লাহ রসুল সতর্ক করলেন যেভাবে রোজাটাকে নষ্ট করা যায় না। অন্য একটি হাদিসে আছে যে বান্দা রোজা রাখলো, যখন সে মিথ্যে কথা বলল, রোজা তার ভিতর থেকে ইফতার হয়ে গেল। যখন সে কোনো অশ্লীলভাবে দৃষ্টিপাত করলো, তার রোজা ভিতর থেকে তার রোজা নষ্ট হয়ে গেল। এভাবে যখন সে গীবত করলো, তার ভিতর থেকে রোজা নষ্ট হয়ে গেল। সেই জন্য রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল নিষেধকে মেনে চলার নাম, সকল আদেশকে মেনে চলবার নাম। অতএব সকল পাপ থেকে বেঁচে থাকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। শরীয়তের বাহ্যিক কাঠামো হচ্ছে রোজার জন্য শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পরিত্যাগ করা, যৌন সম্ভোগকে বা জৈবিক কামনাকে পরিত্যাগ করা। এটি তো হলো একটা শরীয়তি কাঠামো। কিন্তু রোজার যে মৌল বিষয়, সেটি হচ্ছে যে সর্বরকম মিথ্যে, অযথা কসম করা, চগলখুরি করা, গীবত করা, অশ্লীলভাবে তাকানো, সকল পাপকে পরিত্যাগ করার নামই হচ্ছে মূলত রোজা। এগুলোর মাধ্যমে রোজা স্বয়ং সম্পূর্ণ হয়, রোজার সৌন্দর্যমণ্ডিত হয়। সেই জন্য এইভাবে প্রতিদিন যখন বান্দার অভ্যাস হয়, তখন তার গোটা জীবন পবিত্র হয়ে যায়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমন প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচায়, ঠিক তেমন রোজাদারকে সকল পাপ থেকে রোজা তাকে বাঁচাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি রোজা রাখবে, সে ব্যক্তি ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে কোনো অশ্লীল কাজ করবে না, কোনো শান্তি বিনষ্ট হয়, গণ্ডগোল হয়, এমন কোনো কাজ সে করবে না। এমনকি যদি কেউ ইনসাবাহু আহাদুন আও কাতালাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয়, কেউ তাকে মারতে উদ্যত হয়, সে তখন বলবে যে আমি রোজাদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসে বলেছেন, শিখিয়ে দিয়েছেন। যে সেজন্যই রোজা এটি কাজে, কর্মে, চিন্তায় সর্বত্র অত্যন্ত সতর্কতার সাথে পাপকে দূরে রেখে সৎ, সুন্দর, পবিত্রভাবে জীবন যাপন করতে হবে। তাহলে রোজা হবে পূর্ণ, রোজা হবে আল্লাহ রসুলের চাহিদা মোতাবেক আল্লাহর কাছে মকবুল রোজা। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদু কাওলা যুরি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি মিথ্যে ছাড়তে পারল না, মিথ্যার প্রতি আমল মানে মিথ্যা কাজ করাকে পরিত্যাগ করতে পারল না, এই ব্যক্তি না খেয়ে থাকায় কিছু যায় আসে না। তা আমরা কি শুধু না খেয়ে থাকবো? না খেয়ে থাকা তো রোজার নাম নয়। সকল পাপাচার, কামাচার থেকে, অসৎ চিন্তা থেকে আমাদের পবিত্র থাকতে হবে। এই হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অনেকেই রোজা রাখে, কিন্তু দেখা যায় মিথ্যে কথা বলে, দেখা যায় যে সে ব্যবসা করে, সেখানে মিথ্যে কসম করে, মালে ভেজাল দেয়, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে সে খারাপভাবে, নানাভাবে সে গালিগালাজ করে, কষ্ট দেয়, এবং সেই সাথে নিজেও অনেক পাপে জড়িত হয়। এই রোজার তো কোনো মানই হয় না। এই রোজার দ্বারা সে প্রকৃত যে সওয়াব, সেটি লাভ করবে না। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আমরা সতর্ক থাকি, সতর্ক হয়ে এবং পুত পবিত্রভাবে রোজা রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তেমন রোজা রাখার তৌফিক দিন যে রোজা আল্লাহ পছন্দ করেন।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন আল্লাহ রসুলের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।